হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, প্রচণ্ড ইনফরমেটিভ। আজকাল আমরা বহুজন ইন্ডিয়ার বাইরে বেড়াতে যাচ্ছি, খুব ভালো ভালো জায়গায় বেড়াতে যাচ্ছি, অ্যান্ড তার মধ্যে থাইল্যান্ড একটা। অ্যান্ড এই 1 মে থেকে, অর্থাৎ আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে থাইল্যান্ডে, যেটা ঢোকার জন্য আপনাদের থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড লাগবে। এই কার্ডটা আপনাদের যাওয়ার 3 দিন আগে বা সেই টাইম স্প্যানটায় আপনাদের অনলাইনই ভরতে হবে। অ্যান্ড খুব সহজ প্রসেস, ভাবার কিছু নেই অতটা। আর এটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে থাইল্যান্ড গভর্নমেন্ট। এটা 1 মে থেকে লাগু হয়েছে। সো এই ভিডিওতে আমি খালি দেখিয়ে দেবো আপনাদের খুব সহজে কিভাবে আপনারা টিডিএসি ভরবেন। অ্যান্ড এই টিডিএসি ভরার পরে খুব একটা কিছু কাজ থাকবে না। টিডিএসি ভরবেন, কিউআর কোড আপনাদের মোবাইল অ্যান্ড ইমেল আইডিতে আসবে, সেটাই আপনারা গিয়ে থাইল্যান্ড ইমিগ্রেশনে দেখাবেন, ব্যাংকক বা ফুকেট যেখানেই যাচ্ছেন। অ্যান্ড প্রসেসটা অনেক ইজি হবে, আগের থেকে অনেক তাড়াতাড়ি হবে। সো বেশি দেরি না করে চলুন দেখা যাক কী করে করবো আমরা, অ্যাপ্লাই করবো আমরা টিডিএসি। প্রথমেই আপনি গুগল করতে পারেন, ওখানে টিডিএসি লিখবেন। তো প্রথম যে অপশানটা আসবে, যেটা ব্যাংকক গভর্নমেন্টের tdsi-immigration.go.th, সেখানে ক্লিক করবেন। এইরকম একটা হোম পেজ আসবে। এখানে 4-5টা কন্ডিশনস দেওয়া আছে, এই কন্ডিশনসগুলো আপনি পড়বেন। আর যেমন আগেও বললাম, 3 দিন আগেই কিন্তু আপনি এটা করতে পারবেন। আপনি যদি 4 দিন 5 দিন আগে করতে যান হবে না, তো 3 দিন আগেই আপনি এটা করতে পারবেন। অলরাইট, ফ্রম দ্য ডেট অফ ট্রাভেল। সো জাস্ট এমন কিছু কঠিন প্রসেস না, জাস্ট দেখুন, সমস্ত কিছু ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো এখানে 2টো ট্যাব আছে, অ্যারাইভাল অ্যান্ড আপডেট অ্যারাইভাল কার্ড। তো আমরা অ্যারাইভাল কার্ডে যাব। দেন এখানে 3টে সেকশন আছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, আপনাদের পাসপোর্টে কী কী ইনফরমেশান, জাস্ট অ্যাকর্ডিং টু দ্য পাসপোর্ট। তো আমি জাস্ট ফর ইনস্ট্যান্স, মানে একটা এক্সাম্পল, আমি র্যান্ডামে একটা নাম দিচ্ছি। আমি নিজের নাম বা পাসপোর্ট নাম্বার ইউজ করছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আমি ডিটেলসগুলো ইউজ করছি। রাইট, তো আপনি নাম দেবেন, মিডল নেম যদি থাকে দেবেন। এরপর ন্যাশনালিটি, আপনি ইন্ডিয়ান, তো এখানে অপশান এসে যাবে, ইজিলি IND মারবেন, ইন্ডিয়া এসে যাবে। সো ইন্ডিয়ান এসে গেল, আপনি ক্লিক করবেন। এরপরে আপনি পার্সোনাল ইনফরমেশান দেবেন, যেখানে আপনার ডেট অফ বার্থ ইত্যাদি থাকবে। আর অবশ্যই হ্যাঁ, পাসপোর্ট নম্বর আপনাকে দিতে হবে। এটা এক্সাম্পলের জন্য আমি জাস্ট একটা নাম্বার র্যান্ডামলি দিয়ে দিলাম। এরপরে আপনি ডেট অফ বার্থ দেবেন আপনার। আমিও একটা এক্সাম্পল ফর দ্য এক্সাম্পল আমি একটা কিছু দিয়ে দিয়েছি। দেন অকুপেশন, আপনি বিজনেস করতে পারেন, চাকরি করতে পারেন, যাই দেবেন আপনি, বিজনেস যেটাই হোক আপনি লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। জেন্ডার মেল অর ফিমেল। দেন ভিসা নাম্বার, ভিসা এখানে লাগবে না, কারণ ইন্ডিয়ানদের জন্য ভিসা এক্সেমশন আছে, তো আপনাকে ওটা লিখতে হবে না। তো কান্ট্রি, টেরিটরি অফ রেসিডেন্স আপনি ইন্ডিয়া দেবেন, অবভিয়াসলি রিপাবলিক অফ ইন্ডিয়া। অপশান চলে আসবে অটোমেটিক ড্রপ ডাউন লিস্ট থেকে। দেন আপনি সিটি, অফকোর্স আপনি ইন্ডিয়ার কোথা থেকে অ্যাপ্লাই করছেন বা কোথা থেকে যাচ্ছেন সেটা দেবেন। আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। কোথায় ওয়েস্ট বেঙ্গলটা কোথায়, কোথায় গেলে খুঁজে পাচ্ছি না, কোথায় লাস্টে, হ্যাঁ গট ইট। তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। অ্যান্ড ফোন নম্বর, অফকোর্স ফোন নম্বরটা আমি ফর এক্সাম্পল একটা অন্য নম্বর দিয়েছি, নইলে এগোনো যাবে না। সো জাস্ট আফটার দ্যাট কন্টিনিউ মারুন। এরপরে আপনার ডেট অফ অনেকগুলো ইনফরমেশান আসবে, ট্রাভেল ইনফরমেশান অ্যান্ড অ্যাকোমোডেশন। তো এখানে ফার্স্টে আসবে আপনার ট্রিপ ইনফরমেশান, ডেট অফ অ্যারাইভাল, আপনি কোন দিন আপনি ঢুকছেন। আমি আজকে 1 তারিখে করছি বলে 3 দিনের অপশানই দেখাবে, সো আমি 3 তারিখে দিচ্ছি। দেন কান্ট্রি একই, কোথায় থেকে আপনি আসছেন, রিপাবলিক অফ ইন্ডিয়া। পারপাস অফ ট্রাভেল, অবভিয়াসলি হলিডে। আপনি যদি অফিসিয়াল কাজে যান, অফিসিয়াল যেটা রিজন থাকবে, যে রিজনে যাচ্ছেন সেই রিজনই আপনি ক্লিক করবেন। আমার ক্ষেত্রে হলিডে। দেন মোড অফ ট্রাভেল, অফকোর্স আমাদের জন্য এয়ার। এরপরে তো এখানে মোড অফ ট্রান্সপোর্ট হবে আমাদের ক্ষেত্রে কমার্শিয়াল ফ্লাইট। অ্যান্ড ফ্লাইট নাম্বার অবভিয়াসলি দেবেন, যে ফ্লাইট নাম্বারে যাচ্ছেন টিকিটে আপনি পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে FD-121 এয়ার এশিয়া ছিল, তো সেই ক্ষেত্রে FD-121। তো ডেট অফ ডিপার্চার আপনাকে দিতে হবে, আপনি কবে আসছেন বা থাইল্যান্ড থেকে এক্সিট করছেন দিয়ে দিন ওখানে। সেম জিনিস, মোড অফ ট্রাভেল দিতে হবে এয়ার। দেন এগেন মোড অফ ট্রান্সপোর্ট দিতে হবে আপনার কমার্শিয়াল ফ্লাইট, অ্যান্ড ফ্লাইট নাম্বার এগেন। সব টিকিটে আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে ট্রানজিট প্যাসেঞ্জার হলে এখানে আপনাকে ক্লিক করতে হবে, যারা ট্রানজিট করে আপনি অন্য দেশে যদি যেতে চান
আর যদি না যান সেখানে ক্লিক করবেন না, তারপরে টাইপ অফ অ্যাকোমোডেশন চলে যাবেন। তো অ্যাকোমোডেশন দিতে হবে এবার। তো এখানে আপনার এখানে আপনার অ্যাকোমোডেশনকে হোটেলে থাকছেন, হোটেল দিয়ে দেবেন সিলেক্ট। প্রভিন্স, এই ডিটেলসগুলো আপনি আপনার হোটেলের অ্যাড্রেস গুগল করবেন। হোটেলের পুরো যেখানে অ্যাড্রেস থাকবে, আমরা তো কিছুই জানি না এগুলো, তো হোটেলের পুরো যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস থেকে আপনি প্রভিন্স, ডিস্ট্রিক্ট, এরিয়া অ্যান্ড সাব ডিস্ট্রিক্ট, সাব এরিয়া এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রভিন্স আপনি ব্যাংকক দেবেন, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো এনিওয়ে এগুলো আপনারা নিজের মতো হোটেলের ডিটেলস দেখে দিয়ে দিন, সাব ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট। দেন পোস্ট কোড অটোমেটিক্যালি ওরা একটা সিলেক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই সেখানে। আর হোটেল, আপনি কোন হোটেলে আছেন সেই হোটেলের নাম আপনি সিলেক্ট করুন। আমি এক্ষেত্রে এক্স দিয়েছি, দেন কন্টিনিউ। এরপরে আসবে হেলথ ডিক্লারেশন। হেলথ ডিক্লারেশন আমাদের জন্য দরকার নেই, তাদের জন্য দরকার যারা যেখান থেকে গেলে বা ট্রাভেল করলে ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেট বা কিছু নানা রকম সার্টিফিকেট দরকার হয়। আদারওয়াইজ আপনি যদি ভারতবর্ষ থেকে যাচ্ছেন তাহলে এই স্টেপটা দরকার নেই, ওটা জাস্ট স্কিপ করে যাবেন। দিয়ে আপনি প্রিভিউ মারবেন। দিয়ে এখানে আপনার পুরোপুরি অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস পাবেন, যা যা ভরেছেন, এবং আপনি ডাবল চেক করবেন সব কিছু ডিটেলস আপনি যেটা দিয়েছেন সেটা ঠিক আছে কি না, রাইট? এইটা করে আপনি আই এগ্রি, আই অ্যাকসেপ্ট করবেন টার্মসগুলো, অ্যান্ড এরপরে একটাই বাটন সাবমিট, তো আপনি সাবমিট করে দেবেন। তো এই হচ্ছে টোটাল প্রসেস, খুব ইজি প্রসেস। অ্যান্ড এখানে আরেকটা ট্যাব দেখবেন যখন হোম পেজে যদি যান, তো আপডেট অ্যারাইভাল কার্ড, যেখানে আপনি ওটা লাগবে যদি আপনি কোনো ভুল ইনফরমেশান বা কোনো ইনফরমেশান পরে চেঞ্জ হয়ে থাকে, সেইটা কিন্তু আপনি আপডেট মানে এটা আপনি যখন ফার্স্ট অ্যারাইভাল কার্ড অ্যাপ্লাই করে দিয়েছেন, এসে গেছে আপনার কাছে, তারপরে আপনি যদি চেঞ্জ করতে চান তখনই আপনি এই আপডেট অ্যারাইভাল কার্ডে যাবেন। অ্যান্ড সো এই ছিল টোটাল প্রসেস, বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে। অবশ্যই আপনারা করবেন। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলে দিই, যদি আপনারা কোনোভাবে মিস করে যান তাহলে উপায় আছে, সেখানে থাইল্যান্ডে নেমে যেখানেই নামছেন, ব্যাংকক বা ফুকেত বা ক্রাবি, সেখানে নেমেও কিন্তু অপশানস থাকবে, কিয়স্ক থাকে ওখানে টিডিএসি ফর্ম ভরার, অনলাইনই করতে হবে সেটা গিয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওখানে গিয়ে কিন্তু একটা বিশাল লাইনের পেছনে আপনাকে দাঁড়াতে হবে। যদি আপনি আগে থেকে এই 3 দিন আগে যদি এটা করে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ওখানে ইমিগ্রেশন খুব সহজ হবে, খুবই ফাস্ট হবে ওখানে গিয়ে। তো এনিওয়ে এইটা ছিল মাই ভিডিও রিগার্ডিং টিডিএসি। আশা করছি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগলো, অ্যান্ড ইনফরমেটিভ যদি লেগে থাকে বা যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব তো করতে রিকোয়েস্ট করবই, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন যাদের যাদের লাগবে, যারা যারা রিসেন্টলি থাইল্যান্ড ভ্রমণ করতে চান বা ভবিষ্যতে করবেন তাদের জন্য এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও। সো কিপ ফলোয়িং। অ্যান্ড আমার এই চ্যানেলে আগে আমি সাউথ আফ্রিকা সিরিজ বা আমার পুরী সিরিজ অনেকগুলো পরপর রিসেন্ট সিরিজ দিয়েছি, অবশ্যই গিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইজ এই ভিডিওটা এই অবধি, অ্যান্ড কিপ ফলোয়িং, কিপ শেয়ারিং, অ্যান্ড সো ভালো থাকবেন। খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট সিরিজ নিয়ে।